নমস্কার সবাইকে। আমি দেবাদিত্য, আর আপনারা শুনছেন ইগনাইটের পডকাস্ট স্পিরিট অফ ইগনাইট। স্পিরিট অফ ইগনাইটে থাকবে 6খানা এপিসোডস, আর এই এপিসোডসগুলোতে আমরা কথা বলবো ইগনাইটের সঙ্গে জড়িয়ে থাকা কিছু মানুষদের সঙ্গে, যারা ইগনাইটের শুরুর সময় থেকে রয়েছেন। তাদের সাথে অনেক আড্ডা মারবো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। আমরা জানবো ইগনাইটের জার্নি সম্বন্ধে, আমরা জানবো ইগনাইট কী করে কাজ করে, কীভাবে ফাংশন করে, এবং কীভাবে বাঙালি কালচারটাকে কী করে ওরা কেটার করে। আমরা কথা বলবো এমন মানুষদের সাথে যারা ইগনাইটের খাওয়া দাওয়া নিয়ে কথা বলবেন, কথা হবে পুজো নিয়ে, কথা হবে পুজোর কালচারাল অ্যাসপেক্টসগুলো নিয়ে, কথা হবে বাঙালি নিয়ে, কথা হবে বাঙালি সংস্কৃতি নিয়ে। সব কিছু থাকবে, সঙ্গে থাকবে অনেক আড্ডা, অনেক মজা। চলুন শুরু করি ইগনাইটের পডকাস্ট। নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি আরও একটা এপিসোড স্পিরিট অফ ইগনাইট পডকাস্টে। আমরা স্পিরিট অফ ইগনাইটের পডকাস্টে কথা বলছি ইগনাইটের সাথে জড়িয়ে থাকা এমন কিছু মানুষদের সাথে যারা জানে ইগনাইটের ইনসাইড অ্যান্ড আউট, যারা দেখেছে ইগনাইটের সাকসেস স্টোরিজ এবং অনেকভাবে অনেক ক্লোজলি ইগনাইটের সাথে জড়িত আছে, কালচারালি, খাওয়া দাওয়া নিয়ে, দুর্গাপুজো নিয়ে এবং সমস্ত রকম লজিস্টিক্স নিয়ে। আজকের এপিসোডটা কিন্তু অনেকটা স্পেশাল, বিকজ আজকে আমরা কথা বলতে চলেছি পুজোর খাওয়া দাওয়া নিয়ে। তো সেই জন্য আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি দেবজিৎ দাকে। ওয়েলকাম দেবজিৎ দা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। আজকে আমরা কথা বলবো ইগনাইটের খাওয়া দাওয়া, যেটা হচ্ছে বাঙালিদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আকর্ষণ বলতে পারি আমরা। খুব বাঙালিরা খেতে খুব পছন্দ করে, এটা তুমি জানো, আমরা জানি সবাই। তো সেটার দায়িত্ব তুমি পেয়েছো, তুমি দায়িত্বটা সামলাচ্ছ অনেক দিন ধরে, তাই তোমার কাছে আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করবো এই খাওয়া দাওয়ার এই পুরো ব্যাপারটা নিয়ে, ইগনাইট কিভাবে কেটার করছে ব্যাপারটা পুজোর সময়। তো একটু তুমি বলো যে ইগনাইটের খাওয়া দাওয়ার প্রিপারেশনটা নিয়ে একটু কথা বলো, বিকজ আমরা অনেকজন মানুষের কাছে পৌঁছচ্ছি, স্পেশালি ইগনাইটের মেম্বার্সদের জন্য যে খাওয়া দাওয়া, সেটা প্রিপারেশনস নিয়ে তোমার পার্সোনালি কি লেভেলের প্রিপারেশনটা তুমি নাও খাওয়া দাওয়ারটা সবার কাছে এই রকম খাওয়া দাওয়ারটা পৌঁছে দেওয়ার জন্য, সেটা যদি একটু গুছিয়ে বলো তুমি। Thank you so much, first of all, for inviting me. ইগনাইটের এই খাবার দাবারের যে টোটাল এক্সট্রাভ্যাগান্সাটা, এটা মানে আমাদের কাছে খুবই একটা আনন্দের ব্যাপার। এবং সবাই জানে যেহেতু দুর্গাপুজোতে এই 5টা দিন ইটস মানে শুধু আনন্দের সাথে সাথে খাওয়া দাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেইটাকে আমরা ভালোভাবে আরো বেটার ওয়েতে এক্সিকিউট করার জন্য আমরা কিছু স্টেপস আমরা নিয়েছি, যেটা মেনলি চালু হয়েছে আমরা আগের বছর থেকে। প্রিভিয়াস ইয়ারে আমরা মেনলি স্টার্ট করেছিলাম যে আমরা আমাদের মেম্বারদের, যারা আমাদের এই দুর্গাপুজোতে কন্ট্রিবিউট করে, প্রচণ্ডভাবে হেল্প করে এবং অ্যাজ এ কমিউনিটি আমরা যে এগিয়ে চলেছি, ইটস অল অ্যাবাউট দেম। তো সেই রকম আমরা মেম্বার এক্সক্লুসিভ কিছু ফুড আমরা আগের বছর থেকে ইন্ট্রোডিউস করেছি। তো এই পুজোর 5টা দিন নানা রকম আনন্দ, পুজোর কাজ, এই সব কিছুর মাঝে আমরা পুরো বাঙালি খাবার যেটা আমরা সাধারণত পুজোতে পেয়ে থাকি, সেই রকমই আমরা চেষ্টা করি যতটা সম্ভব কলকাতা পুজোর এসেন্সের সাথে থেকে আমরা সেটা মেম্বারদের কাছে পৌঁছে দিতে। খুব ভালো লাগলো এটা শুনে। আর তোমার কাছে সব থেকে প্রিয় মানে পুজোর খাবার বলতে তুমি কোন খাবারের সাথে কানেক্ট করো? মানে আমাকে দিকে জিজ্ঞেস করে আমি বলবো লুচি, আলুর দম, বা এরকম ছোটখাটো কিছু জিনিস, মানে মিষ্টি থাকবে, লুচি থাকবে। এই লুচি ছাড়া আমি অ্যাকচুয়ালি পুজো ভাবতে পারি না। তুমি তোমার পার্সোনালি বলো যে তোমার কোন খাবারটা না থাকলে পুজো তোমার কাছে ইনকমপ্লিট লাগে। হ্যাঁ, এবার সত্যি কথা বলতে কি, লুচি ইজ অবভিয়াসলি, এটা তো সবারই প্রিয়। মানে আমাদের ষষ্ঠীর দিন যদি লুচি ছোলার ডাল দিয়ে শুরু না থাকলে একদম জিনিসটা যেন ভালোভাবে স্টার্ট হয় না। আফটার দ্যাট মানে যেটা আমার সব থেকে ভালো লাগে, যেটা হচ্ছে অষ্টমীর দিন খিচুড়ি, যেটা ইটস লাইক কাইন্ড অফ ম্যান্ডেটরি আমাদের জন্য। তো সেখানে খিচুড়ি, লাবড়া, আলুর দম, মিষ্টি, চাটনি, পায়েস, যে টোটাল আমাদের যে ব্যাপারটা আফটার অঞ্জলি, তো সেটাও আমরা এখানে মানে আমরা এক্সিকিউট করি, চেষ্টা করি যতটা সম্ভব। তো শুনেই খিদে পাচ্ছে এটা শুনে অনেকটা। হ্যাঁ, শুধুমাত্র খাবার মানে ব্যাপারটা হচ্ছে যে এই অল এন্ড টু এন্ড এক্সিকিউশনের পার্সপেক্টিভে অনেকগুলো ব্যাপার থাকে। শুধুমাত্র ইটস নট অ্যাবাউট জাস্ট মানে কুকিং দ্য ফুড, বাট এই প্রিপারেশনটা আমাদের অনেক আগে থেকেই নিতে হয়, স্টার্টিং ফ্রম লাইক ক্রিয়েটিং আ মেনু, দেন গোয়িং ফর দ্য গ্রসারি শপিং। এবং এই গ্রসারি শপিং করতে গিয়ে আমাদের যে মেন কুক হয় তার সাথে আমাদেরকে কনস্ট্যান্ট কোঅর্ডিনেশন করতে হয়।
তো তার কাছ থেকে জেনে তাকে, এবং আমাদের কাছে সব থেকে বড় যে চ্যালেঞ্জটা থাকে, যেটা আমি চেষ্টা করি সব থেকে, যে আমাদের যিনি কুক তার কাছ থেকে যে আমরা যে খাবারটা প্রডিউস আচ্ছা। করি সেটা যেন খুব বেঙ্গলি অথেন্টিক হয়, যেটা মানুষ পায় না, খুব কানেক্ট করতে পারি খুব যাতে আমরা। যেটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না। তো যাতে মানুষ খেয়ে বা কোনো একটা পার্টিকুলার ঢোকার ডালনা খেয়ে তার জন্য মনে পড়ে যে আমি কলকাতায় বসেই খাচ্ছি। ইটস নট এবং ওয়েট করা আবার কবে খাবো হ্যাঁ, এরকম correct. খাবারটা তো এই যে পরের বছর। এই ক্রেভিংটা যাতে আমাদের মধ্যে ক্রিয়েট হয় ভালোভাবে, তো সেইটার রেসপেক্টই আমরা মানে সব থেকে বেশি আমাদের 100% 100% দিয়ে থাকি। আর ইটস নট অনলি অ্যাবাউট মি, এটা আমি সাধারণত জেনারেলি কোঅর্ডিনেট করি কুকের সাথে, বাট আমরা সবাই ইগনাইটের যারা ভলান্টিয়ার্স আছে, যারা মেম্বার্স আছে এবং যারা কোর কমিটি মেম্বার আছে, আমরা সবাই মিলেই কিছু না কিছু পার্ট আমরা এক্সিকিউট করি। স্টার্টিং ফ্রম গ্রসারি শপিং, দেন মানে কুকের সাথে যাওয়া, তার সাথে জিনিসপত্রগুলো কেনা, বাঙালি সবজি নেওয়া। সবজি নেওয়া, হ্যাঁ। তো সেই সবগুলো আমরা করে থাকি, এবং মানে আমাদের একটা পার্ট থাকে যেটা মায়ের ভোগের পার্ট থাকে, যেটা সবাই দর্শনার্থীদের দেওয়া হয়, বা সেটা একটা দল করে। আমরা করি হচ্ছে মেম্বার অনলি ফুডটা, এবং যথাসম্ভব চেষ্টা করা হয়, এবং আমরা মানে আগের বছর সত্যি পিপল ওয়ার রিয়েলি হ্যাপি, এবং উই অনলি গট পজিটিভ ফিডব্যাক। তো এই বছরও আমরা সেরকমই চেষ্টা করব যাতে এই পুজোর ৫টা দিন আবার আমরা এরকম খাওয়া-দাওয়ার মধ্যে এদেরকে ডুবিয়ে দিয়ে মানে খুব ভালোভাবে এনজয় করতে পারি। মেম্বার্সরা ওয়েটও করছে সেটার হ্যাঁ। জন্য ১ বছর থেকে, যে আবার আমরা ওই ধরনের খাবার কবে খাবো, সেটা খুব সুন্দর। তো এটা যখন তুমি বলছো, এটার ফলো আপ কোয়েশ্চেন আমার এটাই হবে তোমার সাথে, যে এটার মানে এই বছরের কিছু ইউনিক খাবার যেটা তোমরা আগের বছর যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই তোমরা করছো, ভাবছো, সেগুলো আস্তে আস্তে রিভিল হবে। আমি সেটা নিয়ে এখন কথা বলতে চাই না, বাট তুমি এটুকু বলো যে কি কি জিনিস অ্যাড করেছো তোমরা এইবারে, মানুষের হাসিটাকে আরো চওড়া করে দেওয়ার জন্য তোমরা কি জিনিস? হ্যাঁ, obviously লাইক সারপ্রাইজ তো থাকবেই। নিশ্চয়ই। আগের বছর আমরা বেশ কিছু ইউনিক জিনিস প্রথমবারের জন্য ট্রাই করেছিলাম, which was like really মানে যেহেতু আমাদের মানে বাঙালিদের সত্যি কথা বলতে কি কলকাতার খাবার-দাবার তো খুব মানে খুব ভার্সেটাইল। মানে এরকম নয় যে শুধু আমরা বাঙালি খাবারও খাই, পুজোর সময় তো আমাদের চাইনিজও থাকে। তো আমরা সেইরকম সমস্ত কিছু কম্বিনেশনস করে থাকি। তো আগের বছর যেমন আমরা ফ্রাইড রাইস চিলি পনির করেছিলাম ফর দ্য চাইনিজ পার্সপেক্টিভ, অ্যান্ড অলসো ধোকার ডালনা করেছিলাম, which is like completely related to our Bengali cuisine. তো এবছর মেইনলি যেটা আমাদের করার ইচ্ছা আছে, যেটা আমরা আগের বছর এক্সিকিউট করে উঠতে পারিনি, মেইনলি হচ্ছে শুক্তো একটা থাকবে। তো which is like Wow. এক্সিকিউশন, it obviously it's a challenge. তো কিন্তু আমরা যথাসম্ভব চেষ্টা করব যে যে প্রপার নেমন্তন্ন বাড়ি বা পুজোর বাড়ির যে শুক্তোটা হয় সেটা লোকজনকে যাতে তার অনুভব সুখে করতে পারে। সুপ্ত সবাইকে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ। আরেকটা যেটা আর বেশি আমি বলব না, বাট হ্যাঁ। ক্রমশ প্রকাশ্য, বাট আরেকটা হচ্ছে এঁচোড় একটা ইচ্ছা আছে এবারে। তো Very এঁচোড়ের nice. ডালনা করা। আর আরেকটা যেটা বাঙালির টিপিক্যাল আলু পোস্ত যেটা হয়। বাহ! তো এই মেইনলি এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি করার ইচ্ছা আছে এবছর। এবং সেই অনুযায়ী আমাদের মেনুও তৈরি হচ্ছে। আই থিংক কিছুদিন পরে আমরা এটা অবশ্যই পাবলিশ করতে পারবো। এবং it's all about like engaging a good ambience and more connectivity with the members, and also তাদের জন্য যে আমরা আমাদের যে এই প্রচেষ্টাটা, যাতে আমাদের এই মেম্বাররা এই মানে পুজোর এই কটা দিন শুধু আনন্দের মধ্যে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া আরো নানা রকম কাজ তো হয়েই থাকে, যেটা নিশ্চয়ই। আমরা সবাই মিলে করে থাকি। বাট খাবারের ব্যাপারে তো আমরা সবাই মিলে সেটা এক্সিকিউট করবো, এবং হোপফুলি সবার খুব ভালো লাগবে। সত্যি ভালো লাগবে সবার, স্পেশালি মেম্বার্সদের খুব ভালো লাগবে, বিকজ এই এক্সট্রাভেগেন্সা, এই যে পম্পাস খাওয়া দাওয়ার আয়োজন শুধুমাত্র মেম্বার্সদের জন্যই রয়েছে। আর মেম্বার্সরা খুব খুশি হবেই আমার এই পডকাস্টটা শুনে, আমার মনে হয়, বিকজ সবাই ওয়েট করছে ওই মেনুসটা জানার জন্য, আর কখন সপ্তমী, অষ্টমী, নবমী শুরু হবে এবং সেই খাবারগুলো ওদের কাছে পৌঁছে যাবে। আই এম প্রিটি শিওর এভরিবডি ইজ ওয়েটিং ফর দ্যাট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আপনারা শুনলেন, আজকে আমার সঙ্গে ছিল দেবজিৎ দা। আর দেবজিৎ দা এইবারের খাবারের সমস্ত আয়োজন করছেন, সঙ্গে রয়েছে ইগনাইট। এই পুরো ব্যাপারটা সামলে তোলার জন্য দেবজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওয়েট করছি কবে ইগনাইট তার ফুল মেনু প্রকাশ করবে আপনাদের সামনে। আপনারা ওয়েট করছেন, আমরাও ওয়েট করছি। খুব শিগগিরই আমরা জানতে পারবো। পুজোর দিনে আমরা কবজি ডুবিয়ে খেতে পারবো। সেই দেবজিৎ দা আজকে সেই দায়িত্বটা নিয়েছে। অনেক ধন্যবাদ দেবজিৎ। Thank you so much, and looking forward to be part of this joyous activity. We all are. Thank you so much, Thank you. Devjita. Thank you.